ভয়াবহ বন্যার পরে ফেনীর ৬ উপজেলায় দেখা দিয়েছে বিভিন্ন পানিবাহিত রোগ। শয্যার সংকটের কারণে হাসপাতালের মেঝেতেও খোলা আকাশের নিচে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। ফেনী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি দিদারুল আলম। দিদারুল, বন্যা পরবর্তী যে পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন সেখানকার মানুষের আসলে হাসপাতালগুলোতে কি অবস্থা, সেখানকার পরিবেশই বা কেমন, ডাক্তাররা কি বলছেন, সব মিলিয়ে নিশ্চয়ই জানাবেন। জাকি, আসলে আপনি যেমনটি বলছিলেন, ফেনীর বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথেই কিন্তু আসলে এখানকার মানুষ যারা ছিলেন বন্যায় আক্রান্ত, তারা এখানকার মানুষ জ্বর সর্দি সহ বিভিন্ন রোগে কিন্তু আক্রান্ত হচ্ছেন। মানে এক কথায় পানিবাহিত যে সকল রোগগুলো, সবগুলো রোগী কিন্তু এখানকার মানুষ আক্রান্ত হয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি ফেনীর ২৫০ শয্যা হাসপাতালে। সেখানে আসলে যে ডায়রিয়া ওয়ার্ডটি রয়েছে, সেই ডায়রিয়া ওয়ার্ডটির আসলে বেড সংখ্যা হচ্ছে ১৭, এবং এই ১৭ বেডের ইয়াতে কিন্তু আসলে এখন পর্যন্ত ১৭৬ থেকে ১৮০ জন রোগী কিন্তু আসলে চিকিৎসা নিচ্ছেন। প্রায় এক সিটের বিপরীতে প্রায় ১৭ জন থেকে ১৮ জন চিকিৎসা নিচ্ছেন। আমরা এটি যদি শুধু এই ডায়রিয়া ওয়ার্ডের চিত্র হয়, কিন্তু এখানে ২৫০ শয্যা হাসপাতালে কিন্তু এই মুহূর্তে চিকিৎসা নিচ্ছেন প্রায় ৫৭৮ জন রোগী। তার মধ্যে কিন্তু আসলে সবাই কিন্তু আসলে বন্যায় পরবর্তী সময় কিন্তু বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে আসলে এখানকার হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছেন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে আসলে এখানকার যে ডায়রিয়া ওয়ার্ডটি, এই ওয়ার্ডে আসলে হাসপাতালের ভিতরের যে অংশ, সেটি আসলে পুরোপুরি আগেই ফিল আপ হয়ে গিয়েছে, যে কারণে আসলে এখানকার বাইরের যে পরিবেশ, সেখানে কিন্তু আসলে আস্তে আস্তে বাইরের যে মাঠ ছিল, গাছের নিচে কিন্তু আসলে খোলা আকাশের নিচেই কিন্তু তারা আসলে এখানকার রোগীরা চিকিৎসা নিচ্ছে, আমরা যেটি দেখছি। এবং এর পাশাপাশি যদি বলতে হয়, আসলে ফেনী জেনারেল হাসপাতালে এই মুহূর্তে মেডিসিন ডাক্তারের সংকট রয়েছে এবং চর্ম যৌন ডাক্তারের সংকট রয়েছে। এবং আসলে এক কথায় বলা যায় যে এখানকার যে সকল রোগী, নার্স এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীর আসলে সংকট রয়েছে, যে কারণে আসলে এখানকার সাধারণ মানুষ বলছেন যে যদি এই সকল হাসপাতালে যদি বাইরে থেকে যদি রোগী এবং ডাক্তার এবং নার্স যদি না আনা যায়, তাহলে সেক্ষেত্রে বন্যা পরবর্তী সময় যে রোগীর চাপ বাড়ছে, যেভাবে প্রতিনিয়ত রোগীর চাপ বাড়ছে, সেই চাপ আসলে সামলানো কিন্তু আসলে এখানকার যে হাসপাতাল কর্তৃপক্ষের কিন্তু এই এক প্রকার খুব কষ্টসাধ্য হয়ে যাচ্ছে, যে কারণে তারা বলছেন যে আসলে যদি এখানে বাইরে থেকে যদি ডাক্তার আনা যায়, নার্স আনা যায় এবং যদি এখানকার চিকিৎসা যদি সচল রাখতে হয়, তাহলে সেক্ষেত্রে আসলে বাইরের ডাক্তারের প্রয়োজন বলে তারা আমাদেরকে বলছেন। তবে এখানকার যারা চিকিৎসা সেবা নিতে আসছেন, তারা আসলে এক প্রকার ঝুঁকির মধ্যে রয়েছেন, তার কারণ বাইরের যে খোলা পরিবেশ, সে পরিবেশের মধ্যে কিন্তু তাদেরকে চিকিৎসা নিতে হচ্ছে। আর বিশেষ করে আপনারা জানেন যে বন্যার সময় কিন্তু এই হাসপাতালটি প্রায় ৫ থেকে ৬ ফিট পানির নিচে ডুবে যায়, যে কারণে আসলে এখানকার নিচতলায় যে সকল সেবা সমূহ ছিল, সবগুলো সেবা কিন্তু বন্ধ রয়েছে। আমরা দেখেছি এখানকার শিশু যে বিভাগ রয়েছিল, স্ক্যানও সেটি বন্ধ রয়েছে, এবং এখানকার ডায়ালাইসিস বিভাগ বন্ধ রয়েছে, এবং এখানকার ইমার্জেন্সি যে সকল সেবা দেওয়ার যে বিষয়গুলো ছিল, সেগুলো কিন্তু আসলে বন্যায় যখন আক্রান্ত হয় তখনই কিন্তু আসলে এগুলো বন্ধ হয়ে যায়। এক কথায় আসলে ফেনীর যে বন্যা পরবর্তী যে পরিমাণ রোগীর চাপ আসলে হাসপাতালে, এই মুহূর্তে হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু এই রোগীর চাপ সামলাতে খুব বেশি হিমশিম খাচ্ছে।